আরে দিদি, একটা শাকাহারি ছাগল দেন তো, আজকে নাই বাড়িতে গিয়ে ভালো করে বানিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, এই নাও তোমার শাকাহারি ছাগল, খুব মজা খেতে, নিয়ে যাও, 1000 টাকা দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই নিন পয়সা, আর ছাগলটা দেন। সেই গ্রামের লোকটা রেখা দেবীকে 1000 টাকা দেয়, তার বদলে এক শাকাহারি ছাগল নিয়ে যায়। এরকমই গ্রামে লম্বা লাইন লেগে থাকে প্রতিদিন রেখা দেবীর কাছ থেকে শাকাহারি ছাগল কেনার জন্য। এই ছাগল কোথাও পাওয়া যায় না, এই ছাগল শুধু রেখা দেবীর বউ শিখার গাছে ধরে। আরে দিদি, একটা ছাগল দেন তো, ঘরে লোক এসেছে, আজকে ছাগলেরই তরকারি হবে। আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দিচ্ছি। বৌমা, ওগো বৌমা, যাও তো গাছ থেকে একটা ছাগল পারো তো, দিতে হবে। হ্যাঁ মা, এক্ষুনি নিয়ে আসছি। তারপর শিখা যায় গাছ থেকে ছাগল পাড়ার জন্য। গাছে অনেক কটাই ছাগল ধরেছিল, ওর মধ্যে থেকে একটা ছাগল পাড়ে আর নিয়ে আসে, আর নিজের শাশুড়ি মাকে দেয়। শাশুড়ি মা সেই ছাগলটা 1000 টাকাতে বিক্রি করে দেয়। গ্রামবাসীরা সব এক এক করে আসে আর ছাগলগুলোকে নিয়ে যায়। আসলে কি ব্যাপার যে শিখা এমন কি গাছ লাগায় যে তার গাছে ছাগল ধরে, আর গ্রামবাসীরা সেই ছাগল খেতে খুব পছন্দ করে, কেননা এ শাকাহারি ছাগল। এই কথা জানার জন্য আমরা কিছুদিন আগে যাই। কিছু সময় আগেকার কথা, রতন এক চাষি ছিল। সে প্রতি সকালে চাষ করার জন্য মাঠে চলে যেত, আর ঘরে থাকতো শিখা আর তার শাশুড়ি মা রেখা দেবী। প্রতিদিনের মতো আজকেও রতন মাঠের দিকে চলে যায়, আর এদিকে শিখা বাইরে দাঁড়িয়েছিল। তখনই তার শাশুড়ি মা কলসি নিয়ে বাইরে আসে। আরে বৌমা, বৌমা, রতন চলে গেছে, এই নাও, এই কলসিটা নিয়ে একটু নদী থেকে জল নিয়ে এসো, বাড়িতে জল নেই, বাকি ঘরের কাজটা আমি দেখছি ততক্ষণ। ঠিক আছে মা, দেন কলসিটা, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। তারপর শিখা কলসি নিয়ে নদীর দিকে চলে যায় জল আনতে, আর এইদিকে রেখা দেবী ঘরের ভেতরের কাজ নেপটাতে যায়। এরকমই আস্তে আস্তে সময় পার হয়। রতন এবং তার পরিবারের সুখে শান্তিতে সংসার চলে। সময় পার হবার সঙ্গে সঙ্গে গ্রামে হঠাৎ করে বন্যা চলে আসে। সেই বন্যাতে রতনের সব ফসলই ডুবে যায় আর সব নষ্ট হয়ে যায়। তা দেখে রতনের চোখে তো জল চলে আসে। আরে এ কি হলো, এই বন্যাতে তো আমার সব ফসলই নষ্ট করে দিল, এবার কি হবে? ফসল বিক্রি করে মহাজনকে পয়সা দিতাম, এবার তো ফসলই নাই, মহাজনকে পয়সা কেমন করে দেব? মনে হয় এই মাটিটাকেও বাঁচাতে পারবো না, এটাই বিক্রি করে মহাজনকে পয়সা দিতে হবে মনে হয়। হায় কপাল, কি হলো? রতন অনেক দুঃখিত ছিল, কি করবে কিছু বুঝতে পারছিল না। রতনের ফসল সব খারাপ হয়ে গিয়েছিল, মহাজনকে পয়সা দেওয়ার জন্য নিজের মাঠটাকেও বিক্রি করতে হয়। রতনের কাছে আর কোনো কাজ ছিল না, সে অনেক অসহায় ছিল, কিছুদিন থেকে ঘরেই বসেছিল। তখনই সেখানে শিখা আসে খাবার নিয়ে। হ্যাঁ গো রতন, এত কি ভাবছো? এবার ভুলে যাও, ওইগুলো যা হবার ছিল হয়ে গেল, এবার আগের ভাবো কি করতে হবে। সব সময় যদি সেই কথাটাকে নিয়েই থাকবে তো কেমন করে হবে? এই নাও, এই খাবারটা খেয়ে নাও, কদিন থেকে ভালো করে খাবারও খাচ্ছ না, এইরকম করে তো শরীর খারাপ হয়ে যাবে। আরে না গো শিখা, কি করব বুঝতে পারছি না, কোনো কাজ নেই, মাঠ ছিল, চাষবাস করে সংসার চলে যেত, সেই মাঠটাও চলে গেল, এবার কি খাবো? ঘরে তো মনে হয় রান্না বান্নার জন্য চাল ডাল কিছুই নেই, কি করি? কোথাও কাজও নেই, বন্যাতে গ্রামের সবারই মাঠ ডুবে গেছে, দেখবে কিছু না কিছু একটা রাস্তা বেরিয়ে আসবে, এত চিন্তা করো না গো। না গো শিখা, চিন্তা না করলে কি ঘর চলে? আমি ভাবছিলাম কালকেই আমি শহরের জন্য বার হয়ে যাই, যা চাল ডাল আছে এতে কিছুদিন তোমাদের চলে যাবে,
ততদিন আমি বাইরে গিয়ে কিছু কাজ করে আসি, ওতে যা পয়সা পাবো তারপরে দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু রতন, তুমি শহরে একা গিয়ে কি করবে? কোথায় কাজ পাবে? আমি ঠিক জোগাড় করে নেব, তোমাকে এত চিন্তা করার দরকার নেই। ভালো করে থাকিও, আমি আবার ফিরে আসব, দেখবে খুব টাকা নিয়ে আসবো, আর একটা ভালো পাড়া শাড়িও আনবো তোমার জন্য। পরের দিন সকালবেলায় রতন এই গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যায়। ঘরে শিখা এবং তার শাশুড়ি মা রেখা দেবী একাই থাকে। আস্তে আস্তে সময় পার হয়। একদিন রান্নাঘরে শিখা রান্না করছিল, তখনই তার শাশুড়ি মা রেখা দেবী সেখানে আসে। আরে বৌমা, বৌমা কি বানাচ্ছ গো? এই যে মা, ভাত চাপিয়েছি আর তরকারি কেটে রেখেছি, সেটাই বানাচ্ছি। আরে বৌমা, একটা কথা বলি? হ্যাঁ বলুন মা, কি কথা আছে? আরে বৌমা, আর মন করে না গো এই শাক সবজি খেতে, মাছ মাংস ডিম হলে কত ভালো হতো। এই খেয়ে খেয়ে মনে হচ্ছে পেটে গাছ গজিয়ে যাচ্ছে। হ্যাঁ মা, কিন্তু কি করব, আমাদের কাছে তো পয়সাও নেই যে মাছ মাংস ডিম কিনে আনি দিয়ে বানাবো। এখন রতন শহরে গেছে তো, আসুক তারপরে নয় একদিন বানানো যাবে। হ্যাঁ বৌমা, সব বুঝি গো, কি করব বলো, মনটাকে কি করে বুঝাই। ঠিক আছে বানাও, তাই বানিয়ে নিয়ে এসো, যদি রতন না আসে তাই খেয়ে নেই, দিন কাটাই। তারপর রেখা দেবী সেখান থেকে চলে যায়, আর এদিকে তার বৌমা শিখা রান্না করতে লাগে। এরকমই সময় পার হতে লাগে। এবার শিখা বনে গিয়ে কাঠ কেটে নিজের ঘরে নিয়ে আসে, আর এইরকম করে নিজের ঘর চালায়। একদিন শিখা কাঠ কেটে বন থেকে ঘর ফিরছিল, তখনই কিছু আওয়াজ শুনতে পায়। বাঁচাও, বাঁচাও, কেউ আমায় সাহায্য করো, কে আছো গো, সাহায্য করো আমার। শিখা সে আওয়াজ শুনতে পায়, শুনে আরে এ কে চেঁচাচ্ছে, বাঁচাও বাঁচাও করে সাহায্যের জন্য ডাকছে। আমাকে কি যাওয়া উচিত? এই জঙ্গল, গভীর জঙ্গলে কে থাকতে পারে? ভয়ও করছে, কিন্তু যদি কেউ মুশকিলে থাকে তো আমাকে সাহায্য করা উচিত, যাওয়া উচিত, দেখি কে আছে। শিখাকে ভয় পায় একটু একটু, কিন্তু তাও সাহস দেখিয়ে আস্তে আস্তে আগে বাড়ে সেই আওয়াজটার দিকে, যে দিক থেকে সাহায্যের জন্য আওয়াজ আসছিল। এসে দেখে এক সুন্দর পাড়া মেয়ে অনেক পাতাতে ঘেরা পড়ে আছে ঝাড় জঙ্গলে। সেখান থেকে সে সাহায্যের জন্য ডাকছে। কে তুমি? এখানে ঘেরা পড়ে আছো কেন? কে তোমাকে এরকম করে বাঁধলো? আমায় সাহায্য করো, এক শয়তানে আমাকে এরকম করে বন্দি বানিয়ে চলে গেল। আমি এক পরী, কিন্তু আমার সব শক্তি নিয়েই চলে গেছে। আমার লাঠিটাকে নিয়ে চলে গেল। মিছে কথা কেন বলছো যে তুমি এক পরী? পরী থাকলে নিজের সাহায্য নিজে করতে পারতে। না, আমরা নিজের সাহায্য নিজে করতে পারি না, আমরা লোকের সাহায্য করতে পারি, নিজের জন্য কিছু না। তুমি যদি আমার সাহায্য করে দাও অনেক উপকার হবে, আমাকে এই বন্ধন থেকে মুক্তি করে দাও। তারপর শিখা সেই পরীটাকে দেখে খুব মায়া লাগে। শিখার কাছে কুড়ুল ছিল, সেই কুড়ুলে করে কেটে গাছগুলোকে সরিয়ে পরীটাকে মুক্ত করে দেয়। বলো তুমি কি চাও? তোমার কি করে আমি সাহায্য করতে পারি? আমি অনেক গরিব, আমি আর নিজের শাশুড়ি মার সঙ্গে থাকি। স্বামী বাইরে গেছে কাজ করতে, সবকিছু এখানে বিক্রি হয়ে গেছে, শুধু একটা ঘরই বেঁচে আছে। তুমি যদি কিছু সাহায্য করতে পারো তো তুমি নিজের মতন কিছু করে দাও। ঠিক আছে, নিশ্চয়ই। তারপর সেই পরীটা আগে হাত বাড়ায়, তার হাতে এক জিনিস চলে আসে। সেই জিনিসটা শিখাকে দেয়। এই নাও, এই জিনিসটা নিয়ে যাও, বাড়িতে গিয়ে মাটিতে লাগিয়ে দিও, দেখবে তোমার কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু এটা কি? যা বললাম সেটাই করো, এবার আমি যাই। এই বলার পর পরী সেখান থেকে চলে যায়, আর এইদিকে শিখা সেই জিনিসটাকে নিয়ে ঘরের দিকে ফেরে। শিখা বাড়ি এসে আর কিছু না ভেবে ঘরের বাইরে যায়, সেখানে কিছুটা মাটি খুঁড়ে সেই জিনিসটাকে পুঁতে দেয়, আর ওপর থেকে মাটি দিয়ে ঘরের ভেতরে চলে যায়। দ্বিতীয় দিন সকালবেলায়
শিখার শাশুড়ি মা রেখা দেবী ঘরের বাইরে থেকে খুব জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে শিখাকে ডাকে, আরে বৌমা, বৌমা, তাড়াতাড়ি এসো বাইরে গো, এসো এসো, দেখো কি হয়েছে। শাশুড়ি মার চেঁচামেচির আওয়াজ শুনে শিখার ঘুম ভাঙে। আরে সকাল সকাল শাশুড়ি মা এত চেঁচামেচি কেন করছে, যাই দেখে আসি। তারপর শিখা আস্তে আস্তে ঘরের বাইরের দিকে যায়। আরে হ্যাঁ মা, বলুন কি হলো, সকালবেলা এত চেঁচামেচি কেন করছেন? আরে বৌমা দেখো, সামনে দেখো, এ কি দৃশ্য দেখছি আমি, এ কেমন করে হলো? যখন শিখা ঘুরে দেখে অবাক হয়ে যায়। এক বড় পাড়া গাছে ছাগল ধরেছিল, কিন্তু এ জ্যান্ত না, ফলের মতন শাকাহারী ছাগল, দেখতে পুরোপুরি ছাগলের মতন। আরে হ্যাঁ মা, গাছে ছাগল, এ কেমন করে ধরলো এত? এটাও বড় বড় ছাগল, গাছে কি ছাগল ধরে? সেটাই তো বৌমা, আমিও দেখছি, দেখে অবাক গো, এ কি করে, আর এই ছাগলের কি হবে? শাশুড়ি বৌমা দুজনে বসে বসে এ কথা ভাবে। কিছুক্ষণ পর শাশুড়ি বলে, আরে বৌমা, এক কাজ করতে পারি, আমাদের ঘরের বাইরে এই গাছে যে শাকাহারী ছাগল ধরেছে, ফলের রূপে ছাগল, সেটাকে বিক্রি করে আমরা খুব পয়সা কামাতে পারি গো। শাকাহারী ছাগল নামে বিক্রি করব, যারা মাংস খায় না তারা নিয়ে যাবে বাড়িতে এই ছাগল আর বানিয়ে খাবে। কি বলো, এর দ্বারাতে খুব পয়সা পাওয়া যাবে। হ্যাঁ মা, আপনি তো ঠিকই বলেছেন, তাই করা যাক। এই ছাগল বিক্রি করেই আমরা আগের জীবনটা চালাই, যতদিন না রতন আসে। আস্তে আস্তে এরকম সময় পার হতে লাগে। এবার শাশুড়ি বৌমা দুজনে গাছ থেকে শাকাহারী ছাগল পেরে পেরে গ্রামের লোকেদের বিক্রি করে আর তাদের থেকে পয়সা নেয়, যার দ্বারাতে শাশুড়ি বৌমা খুব টাকা কামায়। সেই পয়সা দিয়ে মহাজনের কাছে নিজের মাঠটাকেও ছাড়িয়ে নেয়। একদিন রেখা দেবী খাটে বসেছিল, তখনই তার বৌমা শিখা জলখাবার নিয়ে পৌঁছায়। এই নিন, জলখাবারটা খেয়ে নিন। দাও বৌমা দাও, কি জানে গো, আবার সেই সময়টা কবে আসবে যে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। রতনটাও গেছে, আসার কোনো খবর নেই, কবে যে আসবে। মা, আমি চলে এসেছি গো, আর অপেক্ষা করার দরকার নেই, এবার একসঙ্গে বসেই খাবো। আরে রতন, এসেছিস বাবা, আয় আয়, ঘরে আয় রে, তোর আশা দেখে দেখে আর কি বলবো, কি সময় না কেটেছে রে, আয়। আরে মা, আর চিন্তা করার দরকার নেই গো, শহরে একটা ভালোই কাজ পেয়েছি, যার দ্বারাতে আমাদের ঘর ভালো করেই চলে যাবে। আমরা আগের মাসেই এখান থেকে চলে যাব না তো? আরে না বাবা না, আর এখান থেকে যাবার মন করে না রে, ইচ্ছা নেই এখান থেকে যাওয়ার, তোকেও আর যেতে হবে না, তুইও এখানেই থাক এবার। কিন্তু মা, কেমন করে থাকবো, কাজ তো শহরে, এখানে থাকলে কেমন করে চলবে? এখানে তো জমি জায়গা সবই বিক্রি হয়ে গেছে গো। আরে বাবা, আমরা সব জমিকে আবার মহাজনের কাছ থেকে কিনে ফেলেছি, সব আমার কাছে চলে এসেছে, কোনো অসুবিধা হবে না, তুই থাক ভালো করে, এখানেই চাষবাস করে একসঙ্গে থাকবো। কিন্তু মা, এত পয়সা কোথায় পেলে যে মহাজনের কাছ থেকে জমিটা ছাড়িয়ে আনলে? কি এমন করলে? ও বাবা, তোকে পরে বলবো, এখন বস একটু খাবার খা। কই গো বৌমা, দাও দাও, দুজনকে একসঙ্গে দাও, অনেক দিন থেকে বসে খাইনি, একটু খাই শান্তি মনে। তারপর শিখা এসে জলখাবার রতনকেও দেয়, সবাই মিলে বসে জলখাবার খায়। আস্তে আস্তে সময় পার হয়। এবার থেকে রতন নিজের মাঠে গিয়ে নিজের জমি জায়গা দেখে এবং ভালো করে চাষবাস করে, যাতে খুব ভালো ফসল হয়। আর এইদিকে শাশুড়ি বৌমাতে গাছের শাকাহারী ছাগল পেরে পেরে গ্রামবাসীকে বিক্রি করে এইদিকেও কামায়। এবার থেকে রতন এবং তার পরিবার খুশি খুশিতে আগের জীবনটা ব্যতীত করে।